রাস্তায় যে সমস্ত কুকুররা থাকে তাদের কি কাজ বলো তো বন্ধুরা? তাদের কাজ হলো মানুষকে দেখলেই ঘেউ, ঘেউ করা। আর আমাদের মানুষদের কাজ হচ্ছে তাদের দিকে বিস্কুট ছুঁড়ে না দিয়ে তাদেরকে ঘেউ, ঘেউ করায় উৎসাহ দেখিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে আসা। এটাই বোধহয় আমাদের এখন উচিত। কারণ রাস্তার কুকুরগুলো এখন বড্ড বেশি ভেরুয়া হয়ে গেছে। তারা যেচে পড়ে নিমন্ত্রণ নেয় আর যেচে পড়ে মানুষের পিছনে লাগতে আসে। কি বলো বন্ধুরা? আমার সাথে তোমরা একমত কিনা? কিছু মানুষের ব্যবহার দেখলে আমরা তো অবাক হয়ে যাই, আকাশ থেকে পড়ি আর কি। যাই হোক, মা বাবাকে যদি কেউ কিছু বলে থাকে কোনো সন্তানই কিন্তু সেটা সহ্য করতে পারে না। তবে কি বলতো, আমরা আর অশিক্ষিত নই, আমরা হলাম শিক্ষিত। শিক্ষা যদি পেটে থাকে আর মা বাবার শিক্ষা যদি সঠিক হয়, তাহলে মা বাবাকে যদি কেউ অসম্মান করে আমরা তাকেও কিছু বলি না, চুপ করে শুনতে থাকি আর ভগবানের উপর ছেড়ে দিই। কথায় আছে না, ভগবানের মার দুনিয়ার বার, তো সেরম ব্যাপার। ভগবান যেদিন মারবে সেদিন বোধহয় কোনো অশিক্ষিত শিক্ষিতই আর ওদের কাছে প্রোটেস্ট না করার মতন ইসে থাকবে না। যাই হোক, বাদ দাও ওই সমস্ত কথা। সকালবেলা ঘুম দিয়ে উঠে আমি সমস্ত কাজবাজ সারছি। আর আজকে তো মানে কি বলবো তোমাদেরকে, রবিবার বাড়ি না থাকলে আমার যে কি অসুবিধা হয়ে যায়। যেহেতু রবিবার বাড়ি ছিলাম না, কোনো কাজ আমার গোছানো নেই। সবজি কাটা বলো, আটা মাখা, রুটি করা, ভাত বসানো, এদিকে না একটা মাছ ধোয়া, না কোনো সবজি গুছিয়ে রাখা। একটা করে সবজি কাটছি আর একটু করে রান্না বসাচ্ছি, কড়াই নাড়া দিচ্ছি, এই কাণ্ড কারখানা চালিয়ে যাচ্ছি জানো তো। এখন যে নিচে বসে বটিতে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে সবজি কাটবো, না সেই সময়ও আমার নেই। মনে হচ্ছে এই দাঁড়িয়েই কাটি আর একটু করে কড়াইটা গিয়ে নাড়া দিই। আর নিচে বসলে কি হবে, 14 বার উঠতে হবে। বয়স হওয়ার আগেই তো আমরা বেশি বয়স হয়ে গেছে না, কোমরে যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা। জাস্ট বেরোলো আর আমার এত কাজ বাকি। আজকে না বাসি ঘর ঝাড় দিয়েছি, না মুছেছি। ওদিকে জামা কাপড়গুলোকে কি করেছি, ভালো করে ধুপেছি, ধুয়ে গামলা এক ধোয়া দিয়ে আরেক ধোয়া মানে আরেকবার রেখে দিয়ে জল ভরে চলে এসেছি। এখন ওগুলোকে চিপড়ে যদি না মেলি তাহলে আমার কিচ্ছু শুকাবে না। আর এদিকে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ওখানটা দাঁড়িয়ে রান্না করছি, এমন হাওয়া দিচ্ছে মনে হচ্ছে আমার নাক পুরো বন্ধ হয়ে আসছে। আর এই দেখো সবজির গামলা এখানেই পড়ে রয়েছে ট্রে, এগুলো কিচ্ছু গোছাইনি। ওদিকে হচ্ছে মাছ টাছ ধুয়েছি, ধুয়ে এখানে গুছিয়েছি। আর এই যে মাছ ভেজে গুছিয়ে রাখছি। মাছের ঝোল এখনো করিনি, গণেশ জাস্ট খেয়ে গেল আর মনাকে এখন দেবো খেতে। খেয়েও বসবে হচ্ছে পড়তে। আর আজকে বিছানাটা মনাই গুছিয়েছে, বিছানা মনাই গোছায়। এই যে একদম সুন্দর করে পরিপাটি করে বিছানা গুছিয়ে রেখেছে সোনা। আর এই যে গণেশ আলুটা ধুয়ে রেখে গেছে। দেখো গামলা জামা কাপড় চিপড়ে মেলি। গণেশকে বলেছি আলু ধুয়ে রেখে যাও, নতুন আলুতে প্রচুর বালি আর আমার এখন একটুও সময় নেই। সকাল থেকে আমি এখন অব্দি একটু চা খেয়ে উঠতে পারিনি, কিছুই খাইনি। হ্যাঁ, এখন খাবো হচ্ছে ফল, মনার জন্যও রয়েছে আর আমার জন্যও নিয়ে নিয়েছি। মুখখানা দেখো, অন্ধকারে দেখা যাচ্ছে না মুখটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। এখন অবশ্য মর্নিং বলা ভুল, এখন হয়ে গেছে গুড আফটারনুন। কালকে কি কি রান্না করব সেই সবজি কাটা আর আজকে সবজি কাটা সব একবারে সারলাম। পরে ডাইনিং থেকে নিচে নেমে এসেছিলাম জানো তো সবজি কাটতে, কারণ ডাইনিংয়ে তো রান্না বান্না রেখে দিয়েছি। এখন দেখো সব জায়গার জিনিস জায়গায় রেখে একদম গুছিয়ে এই জায়গাটা তুলে নিয়ে একবার ঘরটা ঝাড় দিয়ে তারপর মুছে পরিষ্কার করে নেবো। কারণ আজ তো বাসি ঘর আমি এখনো মুছে উঠতে পারিনি। গণেশ বেরোনোর আগে ভেবেছিলাম কোনো রকমে যদি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিতে পারি, কিন্তু না গো, পারিনি। এই কোনো এক একটা দিন না কাজের ভীষণ হেট্রিক হয়ে যায়। সানডে করে আমার কোথাও ইনভাইট থাকলে আমি চেষ্টা করি সব সময় সেই কাজ গুছিয়ে রেখে বাড়ির তারপর বেরোনোর। কিন্তু ওই যে কালকেও কিন্তু মার বাড়ি তাই যেতাম, কিন্তু মনার পরীক্ষা পড়ে যাওয়ায় আর কি আমাকে সকাল সকাল বেরোতে হয়েছে। মনা আমাকে বলছে, ওমা তোমার আজকে এখনো কাজ হয়নি? আমি বলছি না রে, কাজের আজকে একদম 16 আনা। আর কি হয় বলো তো, যেদিন কাজ মানে বেশি থাকে, একটু এদিক ওদিক হয়ে যায়, সেদিন সমস্ত কাজ এলোমেলো হয়ে যায়, মানে কোনো কাজে তাল খুঁজে পাওয়া যায় না। এই মনে হচ্ছে এই কাজ গুছিয়ে করলে কত তাড়াতাড়ি হয়ে যেত, আর এই 14 বার মনে হচ্ছে বাসন মাজছি, বাসন মাজা আর শেষ হচ্ছে না। কালকে যেহেতু গ্যাসটা আর ভালো করে মেজে পরিষ্কার করতে পারিনি, তো আজকেই ভাবলাম রান্না বান্না করেছি তাহলে গ্যাসটা ভালো করে মেজে পরিষ্কার করে গুছিয়ে ফেলি। মুখে দেখো ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করেছি, করে নিয়ে গ্যাসে গরম জল বসিয়ে এবার ঘর মুছছি, কারণ গরম জল হতে হতে আমার মুখের ফেস প্যাকটাও শুকিয়ে যাবে আর ততক্ষণে গরম জলটাও হয়ে যাবে, ঘর মোছাও কমপ্লিট হয়ে যাবে, মানে সব কিছু একসাথে সারতে হচ্ছে। আর আমি মনাকে বললাম আজকে আগে আমি স্নান করে নিই, তারপর তুই স্নান কর, করে পুজোটা দে। আমার অবস্থা হয়ে গেছে ভীষণই কাহিল, লিটারেলি আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি। মনা পড়ছে, আমি আর কোনো ভয়েস দিতে পারিনি। আর এদিকে দেখো এখনও দেখছি গরম জলটা হয়নি, আসলে গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম। গ্যাস আস্তে ছিল যেহেতু, গরম জল এখন ভালো মতন না হলে স্নান করা যাবে না। আমার তো প্রচণ্ড নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডায় এত পরিমাণে কষ্ট হচ্ছে যে কি বলবো। সেই জন্য গরম জলটা এখন গ্যাস বাড়িয়ে দিলাম, ভালো করে হোক, আর ততক্ষণ দাঁড়িয়ে না থেকে জামা কাপড় কটাকেও ভাঁজ করে ফেলি। মনা বসে পড়েছে এখন স্নান করে পুজো দিতে, ও পুজো দিয়ে নিচ্ছে, ব্যাস এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। এবার খাওয়া দাওয়া করব, করে একটু রেস্ট নেব, আমি কথাই বলতে পারছি না।
স্নান কমপ্লিট। প্রচণ্ড ঠান্ডায় কষ্ট হচ্ছে। ঠান্ডার ওষুধ আনা হয়নি, জানি না গণেশকে রাত্রে বলতে হবে আসার সময় যেন ওষুধ অবশ্যই নিয়ে আসে। আমি একটু খাওয়া দাওয়া করবো, করে শোবো, অনেকটা বেলা হয়েছে আর আমার ভালো লাগছে না। যে সকাল দিয়ে যে কী পরিমাণে কাজ করলাম, মানে সেই রবিবারের কাজ তো আজকে করলাম, প্লাস রবিবারও তো একটা হুজ্জুতি গেছে। বসিয়েছি হচ্ছে গরম জল, বোতলে ঢালবো, ঢেলে নিয়ে যাবো এবারে। ওদিকে হচ্ছে চা এখনো বসাইনি, জাস্ট নামিয়ে চা বসাবো, পড়তে ঢুকে গেছে। আর মনে হচ্ছে ব্রাশ করতে মুখ ধুতে যাবো, কিন্তু চুলটা আসলাবো, আজকেই তারপর বসবো পড়াতে। আমার হচ্ছে ভেতর ভেতর জ্বর জ্বর লাগছে, দুপুরে শুয়েছিলাম না, চোখ মুখ জ্বালা করে উঠছে। টিউশানি পড়ানো কমপ্লিট করেছি, এখন খাবো আমি পায়েস, বাবা গো। আর এখানে রয়েছে লুচি, লুচি দিয়ে পায়েস দিয়ে এখন সন্ধ্যের টিফিন করে নিই, তারপর আবার রাতের খাবার দেখা যাবে। কিন্তু অলমোস্ট এখন 8:30 বাজে, এই 8:30 না 9:15 বাজে রে মনা। গণেশ বাড়ি এসছে আর ডিনার কমপ্লিট করে উঠতে উঠতে মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওটা।